আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ইসলামিক ভাই ও বোনেরা, আশা করি অনেক ভালো আছেন। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব দুই সাজদার বিছখানে কোন দোয়াটিকে পাঠ করতে হয়, যে দোয়াটিকে পাঠ করলে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহকে মহান রব্বুল আলামিন মাফ করে দেবেন। তাই দোয়াটি জানতে, শুনতে, বুঝতে এই ভিডিওটিকে না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবেন, তাহলেই আপনি সর্বপ্রথম আমাদের সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশন পেতে পারবেন। প্রিয় দর্শক, আজকের আমরা দুনিয়ার বুকে থাকা অবস্থায় সকলেই কম বেশি নামাজ পড়ি, কিন্তু এই নামাজেতে মহান রব্বুল আলামিনের একটি হুকুম, সেই হুকুম হলো রুকু এবং সাজদা করতে হবে। তো দুই সাজদার বিছখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে গেছেন। সেই দোয়াটি এতটা গুরুত্ব যে দুই সাজদার বিছখানে যদি কেউ এই দোয়াটিকে পাঠ করে, তাহলে তার জীবনের যৌবনের সমস্ত গুনাহকে মহান রব্বুল আলামিন নিমিষেই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তার গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয়, তবুও মহান রব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দেন, তার গুনাহকে মিটিয়ে দেন। তাই আপনারা যদি দুই সাজদার বিছখানে এই দোয়াটিকে পাঠ করতে পারেন, তাহলে আপনার সমস্ত গুনাহকে আল্লাহ পাক মিটিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়াতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় যখনই নামাজ পড়তেন, তখনই দুই সাজদার বিছখানে এই ছোট্ট দোয়াটিকে উনি তেলাওয়াত করতেন। আসল বিষয়, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় যখন নামাজ পড়ি, সেই সময় কিন্তু আমরা অতটা গুরুত্ব দিয়ে কোরআনকে বোঝার চেষ্টা করি না। যদি আমরা কোরআনকে বা যে কোনো দোয়াকে, তাসবিহ, তাহলিকে যদি আমরা বোঝার চেষ্টা করতাম বা তার অর্থ জানতাম, তাহলে অবশ্যই আমাদের খুব ভালো লাগতো। আমরা না জেনে না বুঝে কিন্তু আমরা বিভিন্ন দোয়া অর্থ না খুঁজে আমরা তেলাওয়াত করার চেষ্টা করি, তাই আমরা তার আসল মজা খুঁজে পাই না। যদি আমরা তার বাংলা অর্থ জানতাম, আমাদের অবশ্যই খুব ভালো লাগতো। আসুন আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো দুই সাজদার বিছখানে কোন দোয়াটিকে পাঠ করতে হয় এবং তার সুন্দর অর্থ কি। দুই সাজদার বিছখানে পড়তে হয়, শুন আমরা জেনে নিই যে কোন দোয়াটিকে পড়তে হয়। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারফা'নি। যার সুন্দর অর্থ, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার উপর রহম করুন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন, আমাকে নিরাপত্তা দান করুন, আমাকে রিজিক দান করুন, আমার সকল ক্ষয়ক্ষতি পূরণ করুন, আমার মর্যাদা বৃদ্ধি করুন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফে, তিরমিজি শরীফে ও ইবনে মাজাহ শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে, এই দোয়াটি বর্ণিত হয়েছে। যদি কেউ এই দোয়াটিকে পাঠ করে, তাহলে অবশ্যই তার রিজিকের মধ্যে, তার সম্মানের মধ্যে, তার টাকা পয়সা অর্থর দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশুমার টাকা পয়সা, বেশুমার রিজিক, বেশুমার তাকে জ্ঞান, তাকে মর্যাদা মহান রব্বুল আলামিন দান করবেন। তার সাথে সাথে তার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাকেও মাফ করে দেবেন। তাই এই দোয়াটিকে আপনারা পারলে নামাজের দুই সাজদার বিছখানে তেলাওয়াত করার চেষ্টা করবেন, তাহলে আপনি এর সমস্ত মর্যাদা হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। তার সাথে সাথে আজকের ভিডিওটি এতদূর পর্যন্ত। আমাদের এই ভিডিওটি আপনাদেরকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইকই আমাদের আরো বেশি উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। আর আমাদের এই ভিডিওটিকে আপনার বন্ধুদের মাঝে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।